আইফোনকে কখনো এই মুডে দেখেছেন? একটা ব্যাপার সাবধান করে দিতে চাই, স্পেশালি যারা আইফোন ব্যবহার করেন। আপনার ফোনে যদি কোনো সমস্যা হয় এবং ফোনটাকে যদি আপনি রিপেয়ার করতে দেন, অবশ্যই এই মুডে এনে দিবেন। কেন? বিস্তারিত বলছি। বেসিক্যালি এই ফোনটা গত বছর অ্যাপল স্টোর থেকে কিনেছিলাম, কিন্তু এক বছর যেতে না যেতেই নানান রকম সমস্যা দিচ্ছে। মেসেঞ্জার ঠিক মতো কল যায় না, ফোন গরম হয়ে যায়। তাই এটাকে সার্ভিস সেন্টারে দেখাতে এনেছিলাম এবং এখানে সার্ভিস সেন্টারে দেওয়ার পূর্বে একটা ইন্টারেস্টিং জিনিস শিখলাম। আসলে ব্যাপারটা আমার জানা ছিল না, ওরা আমাকে দেখিয়ে দিল যখনই আপনি আপনার ফোনকে রিপেয়ার করতে দিবেন, এই ডেটা প্রাইভেসি মুড বা মেইনটেনেন্স মুড অন করে দিবেন। আমি খুব ফাস্ট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে অন করতে হয়। এটা অন করলে আপনার ফোন থেকে ডেটা হারানোর বা ডেটা চুরি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। বাংলাদেশে তো মনে হয় না আমরা ডেটা প্রাইভেসি নিয়ে তেমন একটা কনসার্ন, ছেলেদের থেকেও কিন্তু মেয়েদের ডেটা নিয়ে বেশি কনসার্ন থাকার কথা। আমি রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট করে জানতে চেয়েছিলাম অ্যাপেল বা আইফোন রিপেয়ার করার জন্য বাংলাদেশের ট্রাস্টেবল ব্র্যান্ড কোনটি। দেখলাম অনেকেই একটা ব্র্যান্ডকে রিকমেন্ড করেছে, iFixit। ব্যাপারটা বোঝা দরকার, আসলে কি তারা ডেটা প্রাইভেসি নিয়ে সচেতন কিনা এবং তাদের সার্ভিসই বা কেমন। আমি বাংলাদেশে গিয়ে দেখার চেষ্টা করব তাদের পুরো ব্যাপারটা। চলুন বাংলাদেশে যাই। সিঙ্গাপুর থেকে চলে আসলাম বাংলাদেশে, আর বাংলাদেশে এসেই চলে এসেছি iFixit-এর অফিসে। চলুন ব্যাপারটা বোঝার চেষ্টা করি এবং ওরা কিভাবে অ্যাপেল প্রোডাক্টের সার্ভিস দেয় ব্যাপারটা জানি, এতে অনেক মানুষের উপকার হতে পারে। যদিও বাংলাদেশে অথরাইজ অ্যাপেল সার্ভিস সেন্টার আছে, কিন্তু বেশিরভাগ মানুষ আমাকে iFixit-এর রিকমেন্ডেশন করেছে এবং ওনাদের দাবি ওনারা শুধুমাত্র অ্যাপেল ডিভাইসের সার্ভিস দিয়ে থাকেন, কোনো প্রকার অ্যান্ড্রয়েড ডিভাইসের সার্ভিস দেন না। কথাটা কি ঠিক? কিন্তু আমার প্রশ্ন, তারা কি অরিজিনাল স্পেয়ার পার্টস ব্যবহার করেন? করলেও কোথা থেকে পান? অ্যাপেলের অরিজিনাল যে পার্টসগুলি এগুলি সাধারণত আমরা চায়না, হংকং এবং দুবাই থেকে সোর্সিং করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটা হয় ডিসপ্লে এবং ব্যাটারির। ডিসপ্লে এবং ব্যাটারির ক্ষেত্রে আপনি আমাদের কাছে অ্যাপেলের সার্ভিস প্যাকটি পাবেন, যেটা অ্যাপেল অথরাইজ। আপনি চাইলে নিজেও অ্যাপেলের ওয়েবসাইট থেকে অথরাইজ এই পার্টসগুলি কিনে নিয়ে আমাদের কাছে আসতে পারবেন। আমরা একটা সার্ভিস চার্জের বিনিময়ে এটা ইনস্টল করে দেব। ওনার কথা শুনে কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস জানলাম এবং আমি ঘাটাঘাটি করে দেখলাম অ্যাপেলের ওয়েবসাইটে কিন্তু অ্যাপেল সেলফ রিপেয়ার সার্ভিস নামে একটা প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রামের আওতায় আপনি নিজেই আপনার অ্যাপেল প্রোডাক্টকে রিপেয়ার করতে পারবেন এবং এজন্য অ্যাপেল সার্ভিস কিট সহ বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড ইকুইপমেন্টস রেন্টে পর্যন্ত দেয় উন্নত বিশ্বে। এই যে আমাদের যে সার্ভিস ল্যাবটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাপেল ডিভাইস রিপেয়ারের জন্য মোস্ট অ্যাডভান্স ইকুইপমেন্টগুলো আমাদের আছে এবং আমাদের যে টেকনিশিয়ানদের দেখতে পাচ্ছেন, আমাদের টোটাল টিম সার্টিফাইড। যদি লেটেস্ট কোনো ফোন আসে, যেমন আইফোন 17 প্রো ম্যাক্স, এত তাড়াতাড়ি আপনাদের সার্ভিস টিম ট্রেন হয় কিভাবে? আমাদের ইন্ডিভিজুয়াল R&D টিম আছে। তো আমাদের R&D টিমের কাজ হচ্ছে ওই ডিভাইসগুলির প্রবলেমগুলো নিয়ে রিসার্চ করা এবং পর্যায়ক্রমে আমাদের টোটাল সার্ভিস টিমকে ট্রেন আপের মাধ্যমে আপ টু ডেট রাখা। আমার সবচেয়ে ভালো লেগেছে ওনাদের ওয়েবসাইট, সকল ডিভাইস খুব সুন্দর করে ছবি দেওয়া আছে এবং আপনি যদি এখানে ক্লিক করেন পার্টসগুলোর দাম কত, কি ধরনের সার্ভিস চার্জ লাগবে, সবকিছু খুব ট্রান্সপারেন্টলি দেওয়া আছে। আমরা সবচেয়ে বেশি সমস্যা পাই ব্যাটারি নিয়ে, কারণ বেশিরভাগ মানুষ কপি কেবল বা কপি চার্জার ব্যবহারের কারণে ফোনের বেশি ক্ষতি হয়। ব্যাটারির ব্যাপারটা জানতাম, কিন্তু আজকে ওনার মুখ থেকে শুনে আরেকটু বেশি সচেতন হলাম। আপনারাও সচেতন হন। আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, যদি আমি ফোনটা বিক্রি করার আগে ওনাদের কাছে এসে ব্যাটারিটা বুস্ট করি, তাহলে কি তারা করবেন? না ভাইয়া, আমরা এমন সার্ভিস দিই না, এতে কেউ না কেউ প্রতারিত হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো সব হচ্ছে সার্ভিস প্যাক। এগুলি কিন্তু আমাদের সব প্রি অর্ডারের। আপনি যদি আমাদের কাছ থেকে সার্ভিস প্যাক নিতে চান, তাহলে আপনাকেও কিন্তু প্রি অর্ডার করতে হবে। আমি কি একটা খুলে দেখতে পারি? হ্যাঁ জি, অবশ্যই। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। আপনি অরিজিনাল প্রোডাক্টসের ভিতরে, যেমন এটা একটা ব্যাটারির সাথে সাথে যতগুলো স্ক্রু লাগবে সবগুলো স্ক্রু কিন্তু দিয়ে দেয়। ভাইয়া, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ডেটা প্রাইভেসি। আমি যে বিশ্বাস করে আপনাকে ফোনটা দিব, আপনি কিভাবে ডেটা প্রাইভেসিটা মেনটেন করবেন এবং স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ। দেখেন, আমরা কিন্তু সবসময় প্রফেশনাল এথিক্স মেনটেন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, বিকজ আমাদের কাস্টমারগুলো কিন্তু খুবই হাই ভ্যালু কাস্টমার। আপনি চাইলে আপনার ডিভাইস রিপেয়ারে দেওয়ার আগে প্রাইভেসি মোড অন করে দিতে পারেন। এছাড়াও আমাদের প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে ডেডিকেটেড একটা করে হচ্ছে সিসিটিভি ক্যামেরা আছে পর্যবেক্ষণের জন্য। সো এখানে প্রাইভেসি মেনটেনের জন্য iFixit অলওয়েজ দৃঢ়প্রতিজ্ঞ। এটা ছাড়াও আইফোনের ইউজেস থেকে আপনি কোন অ্যাপসে কতটুকু সময় ব্যবহার করছেন, কোন অ্যাপসে কতটুকু সময় ঢুকছেন, এটা কিন্তু দেখা যায়। আমার কাছে পুরো সার্ভিস সেন্টারের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছে। যেহেতু ওদের কাস্টমার সেগমেন্ট প্রিমিয়াম, তাই ওনাদের পুরো ভাইবটাই বেশ প্রিমিয়াম রেখেছে। যারা সার্ভিস নিতে আসবেন তারা যাতে বোর না হয় তার জন্য এরকম প্রিমিয়াম লাউঞ্জের ব্যবস্থা আছে। ঢাকাতে ওনাদের 4টা সার্ভিস সেন্টার আছে, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে রিপেয়ার করার ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি টার্মস এন্ড কন্ডিশন কি আছে? আইফোনের অরিজিনাল পার্টসের ক্ষেত্রে আমাদের 18 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। এছাড়াও আমাদের কোন ব্র্যান্ডের যে
পার্টসগুলি আছে সেগুলোর ক্ষেত্রে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। আমাদের কিন্তু একটা ইউনিক পলিসি আছে, সেটা হচ্ছে যে কোনো ধরনের সার্ভিসের ক্ষেত্রে আপনারা যদি স্যাটিসফাইড না হন তাহলে 30 দিনের মধ্যে আপনি রিফান্ড ক্লেম করতে পারবেন। ওদের সাথে কথা বলে একটা জিনিস জানলাম যেটা আমার কাছে ভালো লাগলো, তা হচ্ছে ডিভাইস ভেদে আমাদের কিন্তু ট্রেন টেকনিশিয়ানসও ভিন্ন। যেমন আইফোন যারা ঠিক করেন তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাকবুক এবং আইপ্যাডের টেকনিশিয়ান সম্পূর্ণ ভিন্ন এবং প্রত্যেকেই পার্টিকুলার ডিভাইসে ট্রেন্ড। আরেকটা জিনিস আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আইফিক্সিটের পপুলারিটির কারণে এখন আইফিক্সিটের কাছাকাছি নাম ব্যবহার করে কিছু প্রতিষ্ঠান সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, বাট এতে কিন্তু অনেক কাস্টমার প্রতারিত হচ্ছে। আমাদের কিন্তু কেবলমাত্র 4টা ব্রাঞ্চ, সেটা হচ্ছে এই যে নাভানা ওভাল, উত্তরা, আমাদের যমুনা ফিউচার পার্ক, টোকিও স্কয়ার এবং ইস্টার্ন প্লাজা। এই 4টা ব্রাঞ্চ ব্যতীত সারা বাংলাদেশে আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই। সো এখানে আমাদের কাস্টমারকে একটা কথা বলবো যে আইফিক্সিটের পাশাপাশি নামের কোনো প্রতিষ্ঠানে যে সার্ভিস নিয়ে আপনারা প্রতারিত হবেন না। জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে, যদি আমার সার্ভিস পছন্দ না হয় ওনারা ফুল রিফান্ড করে দিবে এবং শুরুতেও আমার ফ্রি ডায়াগনোসিসের ব্যবস্থা আছে। তার মানে আমার কোনো প্রোডাক্টে কি সমস্যা সেটা দেখেই ওনারা টাকা চার্জ করবে না, ফ্রি ডায়াগনোসিস করে বুঝে শুনেই আপনাকে রিকমেন্ড করবে। আমার মনে হয় এই ভিডিওটা অনেকের কাজে আসবে, কাজে আসলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী অজানা কোনো তথ্যের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আইফিক্সিট থেকে সবাইকে বিদায়।